দেখ যোগু, মুক্ত বামনি কিন্তু এখনো মরেনি। তার জীবদ্দশায় এ বাড়িতে কোনো রান্নার লোক ঢুকবে না, আমি ঢুকতে দেব না। বোঝো ঠেলা, দেবে না বললেই হলো। তুমি কি ওদের আষাঢ়ি নাড়বে নাকি? আমি কেন নাড়তে যাবো রে ডাক্তার? আমি কেন করতে যাব? আমার মরণ নেই। তবে করবেটা কি শুনি? যারা করার তারাই করবে। এবারের বউরা একেবারে নবাব নন্দিনী নয় যে এইটুকু কাজ করে হাতে আবার ফসকা পড়ে যায়। এতকাল কোন বামুনদিদি ছিল? সেই তো, এতকাল কি লোকে না খেয়েছিল? এ তো আচ্ছা উল্টো কাণ্ড ঘটালে তোমরা মা বেটাতে। তোমাদের বাড়িতে যখন কোনো লোকের দরকারই নেই, আমি শুধু শুধু একটা বামুনের মেয়েকে আশা দিয়ে নিয়ে এলুম, তারপরে তাকে নিরাশ করে পাপের ভাগিদার হয়ে গেল। না না না। আর তোমার মেজে পুত্তুরি বা কি পিসি? ওরম ভাবে ঢং করে ও সমস্ত উল্টোপাল্টা কথা মামিকে বলে এলো কেন? সে তাকে গিয়ে শুধু, তুই বা কোন আক্কেলে আমার সঙ্গে কথা না কই রান্নার লোক নিয়ে এলি? তোমার ভাজ এমন গুতো লাগালে। তোর মায়ের কি আমার সংসারে নাক না গলালে পেটের ভাত হজম ছিল না? অফিসি অফিসি শোনো না, বলছি কি যে নিয়েই যখন এসে পড়েছি, বামুনের মেয়ে তো রেখেই দাও না। তোমার বৌমাদের একটু খবরদার যোগ্য, ফের যদি বলেছিস তোদের সঙ্গে কিন্তু আমার সব সম্পর্ক ছুটে যাবে। থাকো বামুন বউ, আমাদের রান্নার লোকের দরকার নেই গো, তুমি যাও, এই নিয়ে যাও। দরকার আছে। দরকার আছে? ভাসুর ঠাকুরকে বলুন বামন দিদিকে রেখে যেতে। বামুন দিদি থেকে যাবে? আমি মানা করছি তাও থেকে যাবে? তুমি কি আমার উপর হুকুম চালাতে এসেছো নাকি? তোমার হুকুম মেনে আমাকে চলতে হবে? আসপত্তা কেন দেখ একবার। কথা কেন হুকুম চালাচালির নয়, আর অবুজের মতো রাগারাগিরও নয়। উনি মাকে অবুজপনা শেখাচ্ছেন। হ্যাঁ সেই তো। চুকার, তুই হচ্ছিস যত নষ্টের গোড়া। ভাসু ঠাকুরকে কেন বলছেন? উনি তো ভালোই করেছেন। আজকের দিনে একখানা বামুন ঠাকুর জোগাড় করা তো চারটিখানি কথা না। করে একেবারে আমার গোষ্ঠী উদ্ধার করে দিয়েছে। সে আমাদের এই বিপদে তিনি তো উদ্ধার করেইছেন। দিদি একা কদিক দেখবে। শোন একবার, আমরা যেন কিচ্ছুটি করি না। পদ্মির জন্য একেবারে পরানটা ফেটে যাচ্ছে, অজলা করে। কেন? সে একা কেন করবে? তোমরা আর বউরা কি সব চালচিত্র হয়ে বসে থাকার জন্য আছো? পারু যতদিন না সুস্থ হচ্ছে আমি হেসেলে কত ঢুকতে পারবো ঠিক জানি না। এমনি তো কত হেসেল সামলাচ্ছেন। আর সেজ বউ ছোট বউ খানিক হাতে হাতে এগিয়ে দেয় ঠিকই। আর অন্য সময় কি আমরা ছোট জগন্নাথে বসে থাকি নাকি? কুটনো কোটা বাটনা বাটা হাতে হাতে এগিয়ে দেওয়া। আর যেদিন নিজেদের পালা থাকে সেদিন তো পুরোটাই একাই করি। কি রে বল? তোমরা কিছু করো না সে কথা তো কইনি, তবে ঝক্কি তো সব দিদির ওপর দিয়েই যায়।
তার নিজের শরীর খারাপ হোক, ছেলে মেয়ের অসুখ হোক, যাই হোক, হেসেলে না ঢুকে তার জো নেই। এই এতগুলো মানুষের রাঁধা বাড়া গুছানো দিদি যেমনটা করে পারে, আমরা কি তেমনটা করে পারি? সে কোন কাল থেকে দেখে আসছে। 10 বছর আগে সে যেমন পারত, আজও সে তেমন পারবে? বেচারির তো অসুস্থ হওয়ারও ফুরসত নেই। হ্যাঁ সেই তো। বেচারি? হাহ, সংসারে কাজ করবে সে আবার বেচারি? তা হ্যাঁ গো বেচারি বড় বউ, তোমার যে এত কষ্ট হচ্ছে তা আমাকে বলোনি কেন? আমি মা, আমি তো দিদি কোনো কালে মুখ ফুটে কোনো কিছু করেছে যে আজ কইবে? একটু বেশি দেখতে পাও। বাড়ির বউরা হেসেল সামলাবে, এটা আবার নতুন কি কথা? আমি হেসেল সামলাইনি, কত জনার রান্না একা হাতে করেছি। কটা রাঁধুনি ছিল? কেউ ছিল না। হেসেলও সামলেছি, ছেলেদেরও মানুষ করেছি। অবশ্য মানুষ হয়েছে কিনা একটাও জানি না। মা, সংসারে সবার যদি আপনার মতো ক্ষমতা থাকবে, তবে তো সংসারের বাকি সবাই অলস অকর্মণ্য হয়ে থাকবে, হাত পা গুটিয়ে বসে থাকবে, কারণ একজনই সবার কাজ করতে পারে। সময় বদলালে সব বদলায়, আর সেটা মেনে না নিলে সংসার অচল হয়ে পড়ে। আমাদের সংসারে এখন একজন রাঁধুনির দরকার, তাই সে এসেছে। ওকে রাখুন। ব্যাস 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 ব্যাস। এই যে গো বামুনের মেয়ে, এই হলো গিয়ে তোমার কাজের জায়গা। ভালো করে সবকিছু বুঝে শুনে নাও, আমার দায়িত্ব শেষ, কিন্তু আমি চললুম। পিসি গো, আমার পিসির জন্য এইরকম একখানা টক্কর দরকার ছিল। চলি গো পিসি। মেজো বৌমা, আসি গো বৌমা, এলাম গো এলাম, ভালো থেকো সবাই। আপদ। মেজো বউ, ও মেজো বউ, তুই নিজে নিজে কি করে অমনটা ঠিক করে ফেললি বল দেখি? তুই আমাকে কিচ্ছুটি বললি নে, জানালি নে। ওরে, আমি তো তোদের বলেছিলুম তোদের কাউকেও হেসেল সামলাতে হবে না, ও আমি একাই সামলে নিতে পারবো কোনে। সে যে তুমি পারবে আমি খুব জানি দিদি। তবে তবে কেন অমনটা করলি বলতো? তোমারও তো বয়সটা থেমে নেই দিদি। সারাদিনে একটিবারও নিজের দিকে তাকাও। সারাক্ষণ ওই হেসেলে পড়ে থাকবে, তার চেয়ে বরং মল্লিকাটার সঙ্গে না হয় একটু সময় কাটালে, কেউ তোমার সঙ্গে কথা কওয়ার খানিক ফুরসত পেল। তুমি তো ওই হেসেলে থাকো, আর ও তো সেদিকে ছায়াও মারায় না। মেজো বউ, তুই ওসব কথা রাখ দেখিনি। আচ্ছা, সারাটা দিন আমি বা কি করবো বলতো? আয়েশ করবে দিদি। অনেক তো দিয়েছো এই সংসারকে, সারাটা জীবনই তো দিয়ে দিয়েছো। এটুকু আয়েশে এখন তোমার অধিকার হয়েছে। সংসারের পুরুষ মানুষের তোমাকে নিজের থেকে তা দেবার কথা, কিন্তু অত ভাগ্য করে তো বাংলাদেশে মেয়ে মানুষ জন্মায় না, তাই এটুকু আমি তোমাকে ছিনিয়ে দিলুম। এতে যে নিজেরও স্বার্থ সিদ্ধি করিনি তা কিন্তু ভেবো না। অত
তো স্বার্থহীন মেজ বউ নয়। দেখ মুজবু, অত শত আমি বুঝিনি। তুই কিন্তু ওই বামন দিদিকে বিদায় করবি করবি আমি বলে রাখলুম। বিদেয় করব? বিদেয় করব কি বলছো? তুমি যে বড় অভাবী মানুষ। স্বামী ঘরে সংসারে তাকেও তো দেখবার মতো কেউ জোটেনি। তাই গতরে খেটে নিজেকে আর ছেলেকে বাঁচাবার চেষ্টা করছে। ও ছেলে 7 বছর বয়স, সর্বক্ষণ রোগে ভোগে গো। ওষুধপত্রও ঠিক মতো দিতে পারে না। কি বললো জানো? বললো ভাত খাওয়াতে পারি না, ওষুধ জোটাবো কোত্থেকে, আর তাকে বিদায় করে দেবো। কি তুমি সইতে পারবে? হ্যাঁ রে, সে এত কথা তোকে বললে? হয়েছে তো, সে বড় ভয় আছে। এখানে কাজ না জুটলে তাকে যে আবার পথে বেরোতে হবে। কি গো মেজদা, বলে তোমার পেটে পেটে এত ছিল তা তো জানতুম না। বামন্দি জোটালে তা আবার যোগু দাদাকে দিয়ে। হ্যাঁ, যা করেছি তা সকলের ভালোর জন্যই করেছি। না সে ভালোই করেছিস, তবে কি জানিস ওই খরচা খানিক বেড়ে যাবে তো। সে না হয় বড়দা, আমি দিয়ে দেবো। এই বাড়িতে আসাই স্টক, যেভাবে কথা শুনছি তাতে মনে হচ্ছে রাঁধুনি রেখে এই 14 পুরুষের মুখে আমি কালি লেপে দিয়েছি। সুতরাং প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। ও নিয়ে তুমি ভেবো না। কি ব্যাপার বলো তো মেজদা, হঠাৎ সকলের কথা ভেবে রাঁধুনি জোটালে, আবার তার মাইনেপত্র নিজে দায়িত্ব নিচ্ছ, তোমার হলোটা কি? হ্যাঁ, ভীমরতি হয়েছে। সে কি আজ হয়েছে? সে তো তোমার পুরনো রোগ। এই বকাস না কিন্তু। এই এই তোরা খা না, খাওয়ার সময় যত অশান্তি। দেখি যোগু দাদার রাঁধুনি রান্না মুখে রুজবে তো। মুখে রোচে কিনা দেখি। এই ঠাকুর, 5 পয়সার হরিল লুট দেব, খাবার যেন ভালো না লাগে। না না না, বামন দিদিকে তাড়াবো না, ওসব কুটনো কুটিয়ে বাটনা বেটে দেবে। খালি রান্নাটা বাহ, বেশ বেশ হয়েছে কিন্তু রান্না খানা। মোচার ঘন্টখানা যা হয়েছে না, তোফা। তবে না খেয়ে তো অতগুলো কথা বলছিলি। আর একটু মোচা দাও না। ভাতটা মনে হচ্ছে আজ আমার একটু বেশি খাওয়া হয়ে যাবে। যা রেঁধেছে ফার্স্ট ক্লাস। না মেজদা, এই এতদিনে একটা কাজের কাজ করলে। বলি কি, এবার থেকে একটু ঘুরিয়ে ফিরিয়ে নানা রকম পদ না দিয়ে ওকে দিয়ে। হ্যাঁ,
এক রান্না খেয়ে খেয়ে মুখে এবার পুচে গেল। রাধুনির চাকরি একদম পাক্কা। হ্যাঁ এই যে এই গয়নাগুলো মেজদি দিল দেবীকে পরানোর জন্য। এই, রাখ। এই সীতাহারখানা আগে দেখেছো শেষদি? মেজদা করে শখ আছে, এখনো নিত্য নতুন গয়না গড়িয়ে এনে দেয় বউকে। দেয় তো দেয়। না আমাদের আর কি আছে, আমার বাপু এত আধিক্যতা সহ্য হয় না। এই চুপচাপ মাথাটা সোজা করে রাখ না বাপু। বাবা খুব হাসি ফুটেছে, চল তো ওকেও সাজিয়ে দি, তারপর একখানা বর জুটিয়ে দুজনকে একসঙ্গে পার করে দেবো কোন। ও মা, মেয়ের লজ্জা দেখো। কি রে, এখানে দাঁড়িয়ে কেন? না না, ঠাকমা আমাকে পাঠিয়েছে যে তোমাদের কত দেরি তাই দেখতে। আমি যাই, ঠাকমা বলেছে তাড়াতাড়ি করতে। তুই ভেতরে চ, আয় ঘরে। আমার কি এখন তোমাদের সঙ্গে ওখানে হাসি ঠাট্টা করলে চলবে? ওদিকে কত কাজ পড়ে আছে, ঠাকমার কাপড় তুলতে হবে না? পরে তুলবি, চ। আমার যেতে নেই মেজে করে। কেন? অকল্যাণ হবে। তুই গেলে তোর বোনের অকল্যাণ হবে? কে বলেছে সব কথা? চ না মেজে করি না। চ, যা বোনের কাছটা গিয়ে বস। বস। ছোট বউ, এখানে ওকে পরিয়ে দিও, এটা ওর ভারী পছন্দের শাড়ি। কি গো, কখন এলে? এই তো রে। কি রে, কেমন লাগছে বোনকে? খুব সুন্দর লাগছে। তুই সাজাবি? না, আমি যাচ্ছি। ঠাকমা বলেছে বেশি দেরি করতে না।